তো আজকে হচ্ছে কুতুরে একটা ঘর বানাচ্ছি, কুতুরের ঘর মানে করেন শর্ট কুতুর মানে বেশি হয়ে গেছে, অতিরিক্ত কুতুর হয়ে গেছে, 10-15 হাজার কুতুর হয়ে গেছে। কুতুর থাকার সমস্যা হচ্ছে, তো ভাবলাম যে কাঠ যেহেতু আছে, এগুলো হচ্ছে মিস্ত্রি কাঠ, ছাদ ঢালাই থেকে কাঠগুলো ছিল, তো ভাবলাম যে একটা কুতুরে ঘর বানিয়ে ফেলি। তো এটা বানাচ্ছি সকাল থেকে, এখন পর্যন্ত হয়নি, আজান দিয়ে দিছে। তো আমি এক এক মিস্ত্রি ছোটোখাটো মনে করেন সব কিছু নিয়ে আইটা নিয়ে বসে গেছি। তো কাঠ কাটা কাটা শেষ, সব কিছু ঘর প্রায় কমপ্লিট শেষ, খেলা খুব হবে, এটা মোটামুটি 5টা খুব হবে। তারপর ফাইনালি লুক কীরকম দেখা যায় তারপর আপনাদের দেখাবো। সকাল থেকে বানাচ্ছি যেহেতু, তো ফাইনালি কীরকম লাগে সৌন্দর্য সেটা দেখাবো অবশ্যই আপনাদের। তো কাজটা শেষ করি, তারপর কী হয় দেখা যাক। তো ফাইনালি আমার কোথাও ঘরটা কমপ্লিট হয়ে গেল, দুপুরে পর 1 ঘন্টার মতো খাইছি, খাটার পর হচ্ছে ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো 5টা মোটামুটি ঘর হয়ে গেছে অলরেডি। তো দেখাচ্ছে আপনাদের যে 1টা 2টা 3টা 4টা 5টা অনায়াসই কত থাকা পারবে, বাচ্চা টাচ্চার সব নিয়ে। আর এ পাশে হচ্ছে কত রাখা আছে। তো এবার মনে করেন তো প্রায় 10 জনের মতো বাচ্চা দিয়ে দিছে, এগুলা বাচ্চা দিয়েছে কুতুর। আমাদের যেহেতু নবী সাপ কুতুর পালছে, যেহেতু মক্কা সবের কুতুর আছে, কুতুরের বাচ্চা মাংস খাওয়াটা অনেক উপকার, এই জন্য আর কি কুতুর পালা। তো যাই হোক, আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটা বেশি বেশি করে ফলোয়ার হয়, ভিউ হয়। তো টাটা, বাই বাই।